ঠিকই বলেছে, মেয়েদের পক্ষ থেকে তো ঠিকই বলেছে। না, এইটা তো বলাটা ঠিক না আমার মনে হয়। তাছাড়া ওরকম হুটহাট বেরোনো উচিত না। আমাদের রাজ্যে মহিলারা সেফ নেই, নিরাপদ নয়, একদমই নয়, কোথাও নিরাপদ নয়। দুর্গাপুর একজন ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের রাতে বের হওয়া নিয়ে একটি মন্তব্য করেছেন, যা নিয়েও স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন, চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি এই বক্তব্য তারা কীভাবে নিচ্ছেন। নিরাপদ নয়, একদমই নয়, কোথাও নিরাপদ নয়। আমরা প্রচণ্ডভাবে বিস্মিত এবং অবাক হচ্ছি যে উনি একজন মুখ্যমন্ত্রীর এরকম একটা দায়িত্বপূর্ণ জায়গায় থেকে এরকম ধরনের কথা উনি কী করে বলতে পারলেন। উনি কোথায় বলবেন যে না আমরা দেখছি, বলছেন যে বেরোবো না আমরা। অদ্ভুত, আমরা শকড, অবাক, যা যা হওয়ার, কারণ আমরা প্রতিনিয়ত কাজে বেরোই। একই কথা, আমাদের তো বেরোতেই হবে এবং যা যেভাবে চলছে আমাদের সমাজ ব্যবস্থা, তাতে আমাদের মেয়েদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু কিছু করার নেই। আগের দিনে শুধুমাত্র ছেলেরা বেরোলেই হয়ে যেত আর্নিং মেম্বার। সারা পৃথিবীর যে অবস্থা দেখতে পাচ্ছেন, সেই তুলনায় আমাদের মেয়েদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য আমাদের যে প্রোটেকশন দরকার, সেই প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। দেখুন তার চিন্তাধারার সাথে তো এখন আমাদের চিন্তাধারা মেলে না, যদিও বলাটা তো এখন প্রকাশ্যে খুব অস্বাভাবিক। তবু বলতে পারি যে যদি এই ভাবনা চিন্তা অ্যাডমিনিস্ট্রেটরের থাকে তাহলে পরে মহিলা হয়তো সেফ নই, আমাদের রাজ্যে মহিলারা সেফ নেই, এটা প্রমাণ হয়ে গেল। এর বেশি আর কি বলার আছে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই আমরা সাধারণ জনতারা দেখতে পাচ্ছি নিরাপদ কতখানি, সেটা বাড়ির মেয়েদের ছাড়ার পর আমরাও টেনশনে থাকি, সেটাই নিরাপত্তা, আর কিছু। এটা যেটা বলেছে খানিকটা তো ঠিকই, কারণ একটা সাধারণ ঘরের মেয়ে বা যে কোনো মেয়ে যে বেরোবে, সেটা তো তার কোনো আলাদা কোনো গার্ড নেই যে সে বেরিয়ে যাচ্ছে একা একা। আর তাছাড়া ওরকম হুটহাট বেরোনো উচিত না, যেটা আমার মনে হয় বা আমাদের অনেকেরই মনে হয়, সেটা না বেরোনোই ভালো, এটাই যা বলতে চাই। কারণ এটা বেরোনো মানে চারিদিকে যা দেখা দিচ্ছে, তাছাড়া একটা আমরা আজন্মকাল দেখে আসছি। আমার আজকে বয়স 62 বছর, আমি দেখতে পাচ্ছি আমাদের ঘরেও যে মা বোনেদের কখনো একা ছাড়েনি বা ছাড়তে পারি না, আমাদের সাহসে হয় না, তাছাড়া ভাবনাতেই আসে না। সেখানে একদিকে সম্পূর্ণ ঠিক, তা সেই হিসেবে বলতে চাই যে ওটা হলে খুবই ভালো হয়, এটাই আমার কথাবার্তা। সেই মেয়েটা বা তার জন্য কিছু ব্যবস্থা তো রাখতেই হবে আমাদের, সেই হিসেবে যদি কিছু ব্যবস্থা থাকে তাহলে খুবই ভালো হয়, আমাদের সরকার থেকেই হোক, তারপরে তাদের অফিস বা যেখান থেকে তাদেরকে নিয়ে গাড়ি, যেমন আমি যেখানে কাজ করি, আমি শ্যামবাজার ফ্যাংরোজে কাজ করি, আমাদেরও যে অনেকে ফেরে, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, গাড়ির ব্যবস্থা থাকে, দূরে যারা যাচ্ছে তার ব্যবস্থা থাকে, সেই হিসেবে সেরকম করলে খুবই তাহলে ভালো হয়। এখনকার দিনে যা অবস্থা, মেয়েদের ইয়েটা নাই, না বেরোনোই থাক, না বেরোনোই ভালো। এর থেকে ঠিকই বলেছে, মেয়েদের পক্ষ থেকে তো ঠিকই বলেছে। না, এইটা তো বলাটা ঠিক না আমার মনে হয়, কারণ কারো যদি কাজ থাকে বা কেউ ওয়ার্কিং যদি ওমেন হয়, তো সে কেন বেরোবে না? তো সেটা তো মানে সেফটিটা সিকিওর করার তো আমাদের গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আমার মনে হয়। তো বাইরে যদি না বেরোয়, এখন তো সবাই ওয়ার্কিং না, তো কাজ করবে কি করে? বা আদার্স তো কোনো কারো এমার্জেন্সি হলো, বেরোলো, তো সে তো বেরোবেই। তো তার আমার মনে হয় না যে এটা বলাটা ঠিক। যা বলেছে ঠিক বলেছে। मेये और छेले में तो फ़र्क तो नहीं आजकल। एक्चुअली मुझे बांग्ला थोड़ा क्लियर नहीं है, तो हिंदी में बोलूँ तो लड़की लोग तो निकलेगा ही। अभी कोई जैसे वर्किंग वुमेन है तो वो तो काम के लिए जाएगी ही जाएगी, तो आप बोलेंगे वो नहीं निकलेगी तो दिक्कत है ना। तो आप सेफ्टी सिक्योरिटी आपका कंसर्न है, वो आप देखिए, वो आप बढ़ाइए। সাধারণ মানুষের, বেশিরভাগ সাধারণ মানুষের মত যে বেশি রাতে মেয়েদের না বেরোনো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা অনেক অংশে ঠিক। তবে রাজ্যের নারী নিরাপত্তার জন্য পুলিশের আরেকটু কড়া হওয়া বা আরেকটু প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।